যদি কোনো কাজ না থাকে তাহলে ভ্যারেন্ডা বাজুন। এই হচ্ছে সেই ভ্যারেন্ডা। হ্যাঁ, ভ্যারেন্ডা বা ভেন্না এটা গ্রামের স্বাভাবিক পরিবেশে স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। এই যে রাস্তার পাশে অপরিকল্পিতভাবে, অযত্নে, অবহেলায় এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই ভ্যারেন্ডা বা ভেন্না বা ল্যাভেন্ডার, ইংরেজিতে বলে ল্যাভেন্ডার। যদি কোনো কাজ না থাকে তাহলে বসে বসে ভ্যারেন্ডা ভাজো। মানে ভ্যারেন্ডা বা ভেন্না এটা আসলে তেমন উপযুক্ত খাওয়ার তেমন কোনো খাবার না। ভেষজ গুণে অত্যন্ত সমৃদ্ধ, বিভিন্ন রকমের কাজে এই ভ্যারেন্ডা ব্যবহার করা হয়। বিভিন্ন রোগ ব্যাধিতে এই ভ্যারেন্ডার দারুণ ব্যবহার আছে। কবিরাজি বা হার্বাল কাজে ভ্যারেন্ডা ব্যবহার করা হয়। একইভাবে ভ্যারেন্ডা থেকে যে বীজ হয়, এই বীজ থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে যে তেল হয় সেটাই হচ্ছে ল্যাভেন্ডার অয়েল। এই হচ্ছে সেই ল্যাভেন্ডার গাছ, ইংরেজিতে যেটাকে ল্যাভেন্ডার বলা হয়। আমাদের দেশে স্বাভাবিকভাবে এই গাছগুলো গ্রামে রাস্তার পাশে ঝোপঝাড়ে বিভিন্ন জায়গায় গাছগুলো বেড়ে ওঠে। মোটামুটি 4 থেকে 5 হাত লম্বা হয়। এটাতে একটা থোকা জাতীয় কিছু ফল হয়। সেই ফল দিয়ে মানে ভাজি আকারে ভেজে খাওয়া যায়। আমি ছোটোবেলায় একদিন আমার মনে পড়ে, আমাদের বাড়িতে গাছ ছিল, ওখান থেকে পেড়ে রান্না করছিল, আমি খেয়েছি। মোটামুটি ভালোই স্বাদ। স্বাভাবিকভাবে গ্রামের মানুষ এগুলো খায়। এটার যে অন্যান্য তরকারি যেভাবে খায় সেভাবে, কিন্তু ইংরেজিতে আপনারা যেটা ল্যাভেন্ডার বললেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আগায় ফুল আসছে, এই ফুলটা বড় হলেই মূলত ফলে পরিণত হবে। কিন্তু এই মুহূর্তে গাছে কোনো ফুল নাই, ফল নাই। থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম। বড় হাইওয়ে অথবা খুলনা বরিশাল মহাসড়কের পাশে দাঁড়িয়ে ভিডিওটা করছি বিধায় রাস্তার চলমান যানবাহনের শব্দ পাচ্ছেন। তাহলে আপনাদেরকে আজকে দেখালাম মূলত ভ্যারেন্ডা গাছের ভিডিও। এটা এই কারণে দেখালাম যে আমরা যে অবহেলা, অযত্নে যে গাছগুলোকে রেখে দিই, এই গাছ দিয়ে যে ভ্যারেন্ডা বা ভেন্নার বীজ থেকে যে তেলটা হয়, এই তেলটা সাধারণত ভারত থেকে আমদানি করা হয়। এই গাছের যে তেলটা সারা বিশ্বে রপ্তানি হয় এবং আমদানি হয়। বিশেষ করে চাইনিজরা এবং ইন্ডিয়ানরা এটা থেকে তেল বের করে। এই হচ্ছে সেই ভ্যারেন্ডা। এই দেখেন, এই এটা পেকে গেছে, ভিতরে একটা বীজ আছে। এই বীজটায় মূলত এই বীজটাই ভিতরে যে বীজটা, এই বীজটা থেকেই তেল তৈরি করা হয়। বেশ বড় একটা বীজ। আমি দাঁত দিয়ে ভাঙার চেষ্টা করলাম, বীজটা ভেঙে গেল। এই যে ভিতরে এই বীজটা হচ্ছে মূলত ভ্যারেন্ডার বিসি বা ভেন্নার বিসি। এটা দিয়ে স্বাভাবিকভাবে তেল তৈরি হয়। আমাদের দেশেও মিল কারখানায় এটা দিয়ে তেল তৈরি করা সম্ভব, কিন্তু আমাদের দেশের মানুষ আসলে ভেন্না দিয়ে কোথাও তেল তৈরি করে আমার জানা নেই। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মূলত এই ভেন্নার বীজ বা ভেন্নার ফল। এটার ভিতরে বীজটা বের করে
প্রক্রিয়াকরণের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ভ্যারেন্ডার অয়েল বা ভেন্নার তেল তৈরি করা হয়, যেটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন কাজে আয়ুর্বেদিক বা বিভিন্ন প্রসাধনের যেসব তেল, সেসব তেলে ভেন্নার তেল বা রেডির তেল ব্যবহার করা হয়। ধন্যবাদ আপনাদেরকে। খুলনা বাগেরহাট অঞ্চলের এই গাছগুলো রাস্তার পাশে স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়।